কিছু উদীয়মান তরুণ শিক্ষার্থীদের নিয়ে নোয়াখালীর বিখ্যাত যে ডেল্টা জুট মিল, সেই জুট মিল দেখার জন্য আমরা জুট মিলের প্রবেশ পথে রয়েছি। জুট মিলে প্রবেশ করতে যাচ্ছি, আর সেটি আমরা দেখতে পাচ্ছি। এটি হচ্ছে সেই জুট মিল। এই যে অসংখ্য আমরা জুট মিলের যে যন্ত্রপাতি, যন্ত্রাংশ আমরা দেখতে পাচ্ছি সারি সারি। একদল শিক্ষার্থী যারা দেখার জন্য এসেছে। অনেকের দেখার সুযোগ হয় না বাংলাদেশের সর্বদক্ষিণের যে পাটকল জুট মিল, ডেল্টা জুট মিল, যেটা নোয়াখালীর বাণিজ্যিক রাজধানী সমোহনীতে অবস্থিত। আমরা দেখতে পাচ্ছি আরও একটি মেশিন, যেখান থেকে এই যে শটের দৃশ্য দেখা যাচ্ছে, শট তৈরির। এই যে নানান যন্ত্রাংশ, মাপার যন্ত্র আমরা দেখতে পাচ্ছি। তবে যে কেউ আসতে পারে না, আসার জন্য অনুমতি নিতে হয় পূর্ব থেকে। আমরা সেই দৃশ্যগুলো দেখতে পাচ্ছি। আমরা পুরো ভিতরের দৃশ্য আমরা দেখানোর চেষ্টা করছি। বিভিন্ন যন্ত্রাংশ আমরা দেখতে পাচ্ছি। এটা এক সময়ে সরকারে ছিল, পরবর্তীতে এটি বেসরকারি খাতে দেওয়া হয়েছে। কয়েকজন মালিক এই জুট মিল পরিচালনা করছেন বর্তমানে। আমরা এর ভিতরের পুরো দৃশ্যগুলো দেখতে পাচ্ছি। অনেক বিশাল সুবিস্তৃত এরিয়া জুড়ে এর যে জিনিসগুলো তৈরি হয়, কিভাবে তৈরি হচ্ছে, আমরা পাটের কিভাবে সুতা তৈরি হচ্ছে, যেটিকে আমরা সুতলি হিসেবে জেনে থাকি। এই যে দেখতে পাচ্ছেন, সবগুলো সুতলি তৈরি হচ্ছে। এখানে কিভাবে তৈরি হচ্ছে, এই যে সুতোর বান্ডিল, পাটের সুতো, সোনালি পাট দিয়ে তৈরি সুতো আমরা দেখতে পাচ্ছি কিভাবে তৈরি হয়। তার পূর্ণাঙ্গ দৃশ্য ছবি আমরা দেখানোর জন্য চেষ্টা করছি, কিভাবে তৈরি হচ্ছে মেশিনে। এখানে পুরুষ শ্রমিকের পাশাপাশি নারী শ্রমিকও রয়েছে। আমরা দেখতে পাচ্ছি কিভাবে মেশিনের সাহায্যে সুতোগুলো তৈরি হয়। আমরা সুতো দেখছি গরম, এটা মেশিন থেকে গরম দেখতে পাচ্ছি আমরা। এটা মেশিনে এখনই মেশিন থেকে আনা হয়েছে। অনেকে আছে উৎসুক জনতা এবং উদীয়মান শিক্ষার্থীরা যারা দেখার জন্য আগ্রহী, তারা আসছে এখানে দেখতেছে। আমরা দেখতে পাচ্ছি এছাড়াও রয়েছে নানা ধরনের আরো অনেক মেশিনপত্র রয়েছে। আমরা দেখতে পাচ্ছি এই যে মেশিন, সারি সারি মেশিন, হাজার হাজার মেশিন, যন্ত্রাংশ। এই যে পাটের তৈরি পাট আমরা দেখছি, এগুলা যেটাকে আমরা রশি বলে থাকি, সেই পাটের তৈরি রশি দেখা যাচ্ছে। এই যে রশি, এই যে আমরা মেশিনগুলো দেখতে পাচ্ছি, কত সুন্দর সারিবদ্ধভাবে মেশিন রয়েছে। এই মেশিনের সাহায্যে মূলত পাটকে ধুনে তুলা করে, তারপর এখান থেকে আবার যে সুতো বা সুতলি
অথবা শর্ট বিভিন্ন জিনিস তৈরি করা। খুব ভালো লাগছে মূলত এখানে এসে, আমাদের নোয়াখালীর গৌরব। এটি মোটরের সহযোগিতায় ঘুরতেছে, আমরা দেখতে পাচ্ছি মোটরের সহযোগিতায়। প্রথমে এই যে অংশগুলো ছিল, এই অংশ এগুলাকে মেশিনের সাহায্যে এই এইভাবে করা হচ্ছে, যেটা আমরা বাজারে ঘাটে দেখে থাকি। এগুলা দিয়ে মূলত এই যে বিভিন্ন জিনিসপত্র দেখে থাকি। আমরা পুরো এরিয়াটা একসাথে দেখি, আমরা দেখতে পাচ্ছি পুরো এরিয়া একসাথে দেখতে পাচ্ছি। এই যে কেমন কত বড় পরিসরে কাজ চলছে। এই যে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলা মেশিন, এখানে অনেক প্রকারের যেই কাজ করে থাকে। এই যে আমরা দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে মূলত পাট, সোনালী কালার। এই যে সোনালী কালার চুলের মতো দেখা যাচ্ছে। এই যে আমরা দেখতে পাচ্ছি এই যে মন্ডা তৈরি করা হয়েছে, যে পাট দিয়ে সেই পাট পর্যায়ক্রমে ধাপে ধাপে আমরা দেখতে পাচ্ছি এই যে অনেকগুলো মেশিন পর্যায়ক্রমে কাজ করা হয়। আর অনেকগুলো মেশিন আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে এই পড়ে রয়েছে, সম্ভবত সবগুলো মেশিন চালু নেই, পড়ে রয়েছে। এরপর আমরা দেখতে পাচ্ছি এই যে মূলত এখান থেকে ধাপে ধাপে কাজগুলো পরিচালিত হয়। তারপর এই যেগুলো হচ্ছে পাটের তুলো, পাটকে ধুনে তুলো করা হয়েছে, ধুনা করার জন্য এই মেশিন। এখান থেকে ধাপে ধাপে পর্যায়ক্রম আমরা যে প্রথমে যে জিনিসগুলো দেখে আসছি ওই দিকে যাওয়া হয়। দেখতে কত সুন্দর। এটি ধুনো করার মেশিন, এই যে তুলো ধুনো করে, ধুনে এখানে রেখেছে, অর্থাৎ ফেজা ফেজা তেজা তেজা করে একবারে করা হয়েছে। যে আরও দেখতে পাচ্ছি আমরা এখানে এই যে পাট, আমরা দেখতে পাচ্ছি পাট এই যে ধুনো করার জন্য বিভিন্ন মেশিন রয়েছে। জি, যে এটি হচ্ছে ডেল্টা জুট মানে একেবারে দক্ষিণ অংশ, ভিতরের দক্ষিণ অংশ। আমরা ভিতরের দক্ষিণ অংশগুলো আমরা দেখতে পাচ্ছি। এই যে কেমন কত বড়, সেটা আর ভাষায় বর্ণনা করার মতো নয়। আমরা অনেকগুলো মেশিন চলমান রয়েছে, কাজ চলছে। নারী শ্রমিক, পুরুষ শ্রমিক মিলেমিশে একাকার হয়ে এই যে পাট, এই যে পাট পর্যায়ক্রমে আমরা যে তুলো ধুনো দেখেছি, এই পর্যায়ক্রমে আস্তে আস্তে এগুলো এইভাবে এসেছে মেশিনে। এরপরে আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে এগুলো সুতোয় পরিণত হবে। যে কাজ চলছে, মেশিনের আওয়াজ শোনা যাচ্ছে, মেশিনের আওয়াজ শুনতে পাচ্ছি আমরা। এই যে মেশিন কীভাবে কাজ করছে আমরা দেখতে পাচ্ছি, কীভাবে এই যে এই যে এগুলো আমরা দেখতে পাচ্ছি। এটি হচ্ছে মেশিনের তৈরি যে তাঁত, তাঁতের সাহায্যে মূলত এই যে আমরা দেখতে পাচ্ছি শর্ট তৈরি হচ্ছে। মেশিনের আওয়াজ শোনা যাচ্ছে, মেশিনের কাজ চলছে। আমরা দেখতে পাচ্ছি যেগুলো সবগুলো তাঁত, এই যে তাঁত দিয়ে যে কাপড় বোনা হয়, এখানে তাঁত দিয়ে বস্তার যে কাজ করা হয়, কীভাবে কাজ করা হচ্ছে আমরা সরাসরি দেখতে পাচ্ছি। একজন মুরব্বী এই যে কাজ করছে, দেখতে পাচ্ছি আমরা। কোন হাতের কাজ। এখানে যা দেখতে পাচ্ছি সবগুলো কিন্তু তাঁতের মেশিন, তাঁত মেশিন, তাঁতের যন্ত্রাংশ। এই যে সব শত শত তাঁত মেশিন রয়েছে। এটি বাহিরের এরিয়া, আমরা দেখতে পাচ্ছি অনেক বড় এরিয়া রয়েছে।
এই যে এমডি বাংলো পশ্চিম দিকে এবং জিএম বাংলো গেস্ট হাউস পূর্ব দিকে আমরা দেখতে পাচ্ছি। এর সিনারি বিশাল এরিয়া জুড়ে। এই যে এদিকে পূর্ব দিক, যে আমরা তখন যে মেল দেখে আসছি সে মেল। আবার এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন শাকসবজি করার ব্যবস্থা রয়েছে। এটা মেলের পশ্চিম পাশ, বাইরের অংশ, তবে এর এরিয়ার অংশ। অনেক প্রাকৃতিক সৌন্দর্য, যে সুন্দর ফুল ফুটে রয়েছে, প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা। সেই আবার শীতকালীন কুয়াশার চাদরে ঢাকা। আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু কুয়াশা দেখা যাচ্ছে এখনো। সকাল প্রায় 10টা পেরিয়ে যাচ্ছে। প্রাকৃতিক কুয়াশার চাদরে ঢাকা। এর মধ্যে দিয়ে একটু প্রাকৃতিক দৃশ্য দেখে নিচ্ছি। যে আরো একটা গেট পেরিয়ে আমরা পশ্চিম দিকে যাচ্ছি ভিতরে। আমরা দেখতে পাচ্ছি যে ডেল্টা জুট মিলের ভিতরে যে সুন্দর পরিবেশ রয়েছে বিনোদনের। আমরা বিনোদনের, শিশুদের বিনোদনের অংশ দেখতে পাচ্ছি। একজন ঝুলছে তাও দেখা যাচ্ছে। পাশে যে বিল্ডিং দেখা যাচ্ছে, যে মেয়েদের কর্তৃপক্ষ যারা, ডিএম স্যার, জিএম স্যার, ওনাদের বাসা। অনেকে বিনোদনে মেতে উঠেছে, আমরা তাও দেখতে পাচ্ছি। কাশিম ভাইকেও দেখা যাচ্ছে বিনোদনের অংশ হিসেবে। আমরা দেখতে পাচ্ছি ডেল্টার ভিতরে যে বিশাল দিঘি দেখা যাচ্ছে, কুয়াশার চাদরে ঢাকা, কিছু পুরো দেখা যাচ্ছে না। এর মাঝে একটা ছোট্ট ঘর দেখা যাচ্ছে, যেটি হাওয়াই খানা হিসাবে পরিচিত। যারা কর্তৃপক্ষ ওনারা ওখানে হাওয়া খাওয়ার জন্য যান এবং দেখা যাচ্ছে সেখানে উদীয়মান তরুণ শিক্ষার্থীরা যারা দেখতে আসছে তাদের এক অংশকে দেখা যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে যারা কর্তৃপক্ষ ওনারা থাকেন, পুরো এরিয়া দেখতে পাচ্ছি। এই যে এতক্ষণ পর্যন্ত আমরা যে এরিয়া দেখেছি পুরোটা জানা গেছে, পুরোটা 60 একরের মধ্যেই এই ডেল্টা জুট মিল অবস্থিত। আমরা ডেল্টায় অবস্থিত আরেকটা ভবন দেখতে পাচ্ছি। এখানে নানা শাকসবজির আমরা দেখতে পাচ্ছি বাগান দেখা যাচ্ছে। আমরা ডেল্টা জুট মিল উচ্চ বিদ্যালয় দেখতে পাচ্ছি। 1971 সালে এটি প্রতিষ্ঠিত। এই যে আমরা ভিতরে সেখানে প্রবেশ করে দেখছি এই যে ডেল্টা জুট মিল হাই স্কুল উচ্চ বিদ্যালয়। এই যে 60 একর জায়গার মধ্যে উচ্চ বিদ্যালয়, যে মসজিদ আমরা দেখতে পাচ্ছি, মসজিদ এর পাশে রয়েছে এতিমখানা। এরপরে আমরা দিঘির মাঝখানে আমরা ভালো করে দেখানোর জন্য চেষ্টা করছি, যেটি দেখা যাচ্ছে এটি হচ্ছে হাওয়াখানা। যারা বলেন আলহাজ আব্দুর রব এই ডেল্টা জুট মিলসের প্রতিষ্ঠাতা এমডি ছিলেন, আর সুরাইয়া রব ওনার দ্বিতীয় স্ত্রী, উনি। আমরা তাজুল ইসলাম স্যারের
কথা শুনলাম এবং দেখতে বাস্তবে সমাধিস্থ করতে যে যারা আব্দুল কাইমুনের ভাই, ঠিক না? প্রতিষ্ঠাতা জুট মিলের আব্দুর রব সাহেব, এরপরে দেখা যাচ্ছে সুরাইয়া বেগম, 1926 সাল জন্ম, মৃত্যু 2001। ডেল্টা জুট মিল মসজিদ সংলগ্ন উত্তর পাশে কবর দেওয়া হয়েছে ওনাদেরকে। আমরা হাওয়াখানাটা দেখার চেষ্টা করছি, একটু হালকা ঝাপসা দেখা যাচ্ছে। ডেল্টা জুট মিল মসজিদ আমরা দেখতে পাচ্ছি। এটি রাব্বানি এতিমখানা, 1989 সালে প্রতিষ্ঠিত স্থাপিত দেখতে পাচ্ছি। খানার আয়োজন চলছে। যে মসজিদের সামনে আমরা দেখতে পাচ্ছি সুন্দর পরিবেশে শাকসবজির বাগানও রয়েছে। এতিমখানার দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। আমরা এই যে ডেল্টা জুট মিলে যারা চাকরি করে ফ্যামিলি কোয়ার্টার আমরা দেখতে পাচ্ছি, এরা এখানে থাকে এবং এখান থেকে গিয়ে তারপরে এরা মেলে অংশগ্রহণ করে কাজ করে থাকে। হ্যাঁ, কত কত পরিবার হবে আনুমানিক, কত লোক হবে এখানে? পরিবার এখনো পরিবার আছে, মানে 100 পরিবার আছে। 100 পরিবার, অন্তত 500 জন। 100 পরিবার আমরা ছোট বড় সবাই 500 জন হবে। 500 জন হবে ছোট বড় মিলে। কাজ করে কতজন? কাজ করে এখানে মেলে কতজন হবে আনুমানিক কাজ করে যে যারা শ্রমিক? এখন বর্তমানে 200-250 শ্রমিক কাজ করে আর কি। আগে আরো বেশি ছিল। জি, যারা পরিবার ছাড়া শুধু নিজেরা এসে চাকরি করেন এই ডেল্টা জুট মিলে, তাদের যে থাকার ইয়েগুলো আমরা দেখতে পাচ্ছি, থাকার জায়গাগুলো আমরা দেখছি। এই যে সবগুলো তাদের থাকার জায়গা। আমরা ডেল্টা জুট মিলের ভিতরে যে গেট, সেই গেট দেখতে পাচ্ছি। আমাদেরকে সহযোগিতা করার জন্য আপনাকে ধন্যবাদ। যে স্যার আমাদেরকে সহযোগিতা করেছেন, ঠাকুরগাঁয়ের স্যারকে ধন্যবাদ জানাচ্ছি যে পুরো জুট মিল আমাদেরকে ঘুরে দেখিয়েছেন। উনি অনেক কষ্ট করেছেন, ওনাকে ধন্যবাদ জানাই। ভালো থাকেন। কেমন? আমরা ডেল্টা জুট মিলের যে মূল ফটক গেট আমরা দেখতে পাচ্ছি। এই যে গেট, এই গেট দিয়ে ঢুকে তারপর ভিতরে প্রবেশ করা হয়। আমরা দেখতে পাচ্ছি এটি নোয়াখালীর প্রাণকেন্দ্র বাণিজ্যিক রাজধানী চৌমুহনীর রাস্তার উত্তর পাশে এটি অবস্থিত। এই যে আমরা দেখতে পাচ্ছি এটা চৌমুহনী বাজার, এটি হচ্ছে পশ্চিম দিক, অর্থাৎ এরপরে চৌমুহনী চৌরাস্তা। আর এই মেইন রোডের পাশেই ডেল্টা জুট মিল।